দেখ 15 নম্বর কোশ্চেন, যেটা টুকলি এটা 15 নম্বর কোশ্চেন। কি বলছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর? আর এর ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে? হোয়েন দ্য রেশিও অফ দ্য কোএফিসিয়েন্ট, রেশিও দিয়ে দিয়েছে, কোএফিসিয়েন্টের রেশিও দিয়েছে। আমরা আগের দিন করছিলাম বাইনোমিয়াল থিওরাম, কোএফিসিয়েন্ট বললাম না, দ্যাট 2ab, 2ab মানে ab এর কোএফিসিয়েন্ট কত? 2। a স্কয়ার, আগে কিছু নেই, মানে a স্কয়ার কোএফিসিয়েন্ট কত? 1। বুঝলে? এটাকে কোএফিসিয়েন্ট, সহগ যাকে বলে, ছোটবেলায় করতো না সহগ। তো বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর হোয়েন দ্য রেশিও অফ কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্টের রেশিও দিয়েছে আর টার্ম এবং আর প্লাস 1 টার্ম, দুটো টার্মের রেশিও দিয়েছে 1:2, এবং কোশ্চেনটা কি ছিল? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 20। বলছে অঙ্কটা করে দাও। কিছু নেই অঙ্কটার মধ্যে, বাট বাইনোমিয়াল থিওরেমে একটু কনসেপ্ট জানলে অঙ্কটা ইজি হয়ে যাবে। তা আমি দেখ বলছি, লেখ। তোকে টপিকটা কি বলেছে বল? কত নম্বর কোশ্চেন বললাম এটা? 15 নম্বর। কোশ্চেনটা বলেছিল 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 20, এটা ছিল কোশ্চেন। তোকে কি কি বলেছে বল? তোকে কি কি টার্ম বলেছে বল? আর টার্ম, আর টার্ম, আর আর কি বলেছে বল? আর টার্ম এন্ড আর প্লাস 1 টার্ম, এই দুটো টার্মের কি দিয়ে দিয়েছে বল? রেশিও। মানে এটা কিন্তু কোএফিসিয়েন্টের রেশিও বলছে, কোএফিসিয়েন্টের রেশিও কত বলেছে বল? 1:2। ঠিক আছে, এই তো বলেছে, এই তো বলেছে। তারপর কি করবি? যে উপরে লিখবি স্যার আর টার্মের ভ্যালু লিখবো ডিভাইডেড বাই আর প্লাস 1 টার্মের ভ্যালু লিখবো ইকুয়াল টু 1/2। পরে করছি। এবার 8 টার্মের ভ্যালু বের করতে হবে তোকে, হ্যাঁ কি না? তো কি বের করতে হবে? 8 টার্মের ভ্যালু বের করতে হবে। তুই দেখ, মনে পড়ে আমরা যখন আগের ক্লাসগুলোতে বাইনোমিয়াল থিওরেম অঙ্ক করেছিলাম, আমি আগে ফর্মুলাটা বলি, তাহলে তো বুঝতে সুবিধা। ফর্মুলা বলে দিই। টি আর, মনে পড়ছে কিনা জানি না। দেখ, টি আর বের করার একটা ফর্মুলা ছিল, কি ছিল? a টু দি পাওয়ার n মাইনাস আর। কিরে গৌরব, আগের দিন করলাম। x টু দি পাওয়ার r, ঠিক আছে? আর আগে ছিল NCR, মনে পড়ছে একটা ফর্মুলা ছিল? মনে করতে পারছিস? NCR ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু x টু দি পাওয়ার r। আগের দিনের অঙ্ক, দরকার হলে পাথরটা দেখে নে। প্রথম দিন করেছিলাম বাইনোমিয়াল থিওরেম অঙ্কগুলো, কি করেছিলাম? আমি বলেছিলাম কোন জেনারেল টার্মের ফর্মুলা হয় NCR ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু x টু দি পাওয়ার r। এখানে পাথরটা দেখে এক্ষুনি মনে, মানে এই ফর্মুলাতেই কিন্তু বাইনোমিয়াল থিওরেম পুরো চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের এই ফর্মুলাতেই পুরো হবে চ্যাপ্টার নেম। এই ফর্মুলাতেই, একটা ফর্মুলাতেই নামবে। কি বললাম দেখেছিস? দেখেছে লেখা আছে, দেখেছিস? কি বললাম? NCR ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু x টু দি পাওয়ার r। শোন শোন শোন, আমি বলছি বল, তোরা যারা এসছিলি, আমি কি শিখেছিলাম? 5 নম্বর টার্ম T5। 5 নম্বর টার্ম আমি আগের দিন বারবার বলে চিল্লি চিল্লি বললি, মনে কর 5 নম্বর টার্ম মানে কি বলেছিলাম? কতর সাথে 1 যোগ করলে 5 হবে বলেছিলাম? বলেছিলাম কতর সাথে 1 যোগ করলে 5 হবে? 4 এর সাথে 1 যোগ করলে। ঠিক আছে তো? 4 এর সাথে 1 যোগ করলে। তাহলে এখানে তোকে বলেছে টি আর টার্ম, আর টার্ম। এখানে কি লিখেছি? এখানে কি লিখেছি? এখানে কি লিখলাম বল? এটা আর। তার মানে কতর সাথে 1 যোগ করলে আর হয়? বলতে পারবি? বুঝতে পারছি। আমার কথা মন দিয়ে শোন, মন দিয়ে শোন। আমি বলেছিলাম তোকে, ধর বললো 5 নম্বর টার্মের ভ্যালু বের করতে। 5 নম্বর টার্ম মানে কি? আমাদের ফর্মুলা হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা খুব ডিস্টার্ব করছে, দাঁড়া। আমি লিখছি, ফর্মুলাটা আবার লিখছি। আর প্লাস 1, ফর্মুলা হচ্ছে NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r। ঠিক আছে? ইন্টু x টু দি পাওয়ার r। এটা ছিল ফর্মুলা তোর? মনে পড়ছে? এই ফর্মুলা তো ছিল। আমি মার্ক করে দিচ্ছি, এই ফর্মুলা তো ছিল। বাইনোমিয়াল থিওরামে যখনই তোকে জেনারেল টার্ম বলবে, আর আমি তোকে বলেইছি তোর পরীক্ষায় বাইনোমিয়াল থিওরামের যে অঙ্ক আসবে, এই ফর্মুলাতেই অঙ্ক। আর কোনো একটা ফর্মুলা তুই অ্যাটলিস্ট পড়ে রাখিস, এর মধ্যেই সব অঙ্ক হবে বাইনোমিয়াল থিওরামে। ঠিক আছে, বুঝতে পারলি? স্যার বুঝতে পেরেছি। আমি আগের দিন বলেছিলাম 5 নম্বর টার্ম, তাহলে কি বলেছিলাম? কতর সাথে 1 যোগ করলে 5 হয়? 4। তাহলে 4 প্লাস 1। বুঝতে পারছিস? দেখ আমি শেখাচ্ছি। ধর বলেছে, হ্যাঁ বল। টি, হ্যাঁ ওটাই আমি জানতে, টি আর প্লাস 1 5। 5 নম্বর টার্ম, তার মানে 5 নম্বর টার্ম বলছে কতর সাথে 1 যোগ করলে 5 হয়, তাই তো? তাহলে 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়। কতর সাথে 1 যোগ করলে 6 হয়? 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়। তাহলে এখানে বলেছে তোকে কত নম্বর টার্মের ভ্যালু বলে দিয়েছে? 8 নম্বর টার্মের ভ্যালু বের করতে বলেছে, 8 নম্বর টার্ম। তাহলে আমার প্রশ্ন হলো কতর সাথে 1 যোগ করলে আর হয়? আর মাইনাস 1 এর সাথে 1 যোগ করলে আর হয়। তাহলে এখানে কি লিখবো? আর এর জায়গাটায় এখানে লিখবি কি? দেখ ভালো করে, আর মাইনাস 1
প্লাস ওয়ান, নাকি বুঝিস নি? নাকি বুঝিস নি? আমি বললাম কতর সাথে এক যোগ করলে আর হয়? আরে আর মাইনাস ওয়ান এর সাথে এক যোগ করলে আরই হয়, এক এক কেটে যাচ্ছে, আর হয়। তাহলে ফর্মুলা কি? NCR। এই অঙ্কে n কত ছিল? এখানে লিখেছি বারবার করে, কত ছিল বল? a প্লাস সরি 1 প্লাস x হোল টু দি পাওয়ার 20। ঠিক আছে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 20। তাহলে কি হচ্ছে দেখ, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 20 যদি NCR, n কত? 20। সি আর কত? আর কত? আর বলতে এখানে আর মাইনাস ওয়ান, আর বলতে এখানে কোনটা? আর মাইনাস ওয়ান। এ বলতে কোনটা? এখানে এ বলতে ওয়ান, তাই তো? এ বলতে কোনটা? ওয়ান। কি ছিল পাওয়ারে? পাওয়ারে কি ছিল বল? ওয়ান পাওয়ারে ছিল n মাইনাস আর, মানে 20 মাইনাস 20 মাইনাস আর প্লাস ওয়ান। ঠিক আছে, আর এক্স টু দি পাওয়ার আর মানে এক্স, তো এক্সই বসবে, আর আর মানে কি আছে এখানে? আর মাইনাস ওয়ান। এটা ছিল। তাহলে পরের লাইনে কি হচ্ছে দেখ, পরের লাইনে কি আছে বলতে পারবি? দেখ 20 সি আর মাইনাস ওয়ান, আর ওয়ানের সঙ্গে ওয়ানের পাওয়ারে যাই থাকুক কত হয়? ওয়ানের পাওয়ারে যাই হোক কত হয়? ওয়ানই হয়, ওয়ানই হয়। তাহলে এটা বেকার, এটা কিছু নেই এখানে। তাহলে হচ্ছে কত? এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। তাহলে এটা কত নম্বর টার্মের ভ্যালু বের করলি বল? এটা কত নম্বর টার্মের ভ্যালু বের হলো? এটা 8 নম্বর টার্মের ভ্যালু বের হলো, 8 নম্বর টার্ম, 8 টার্ম। ঠিক আছে, 8 টার্মের ভ্যালু বেরিয়ে গেল। 8 টার্মের ভ্যালু বের হলো এটা। এবার কি করবো বল? এবার কত নম্বর টার্মে আর কি টার্মের ভ্যালু বের করতে বলছে? আর প্লাস ওয়ান। তাহলে লেখ আর প্লাস ওয়ানের ভ্যালু বের করে। ঠিক আছে, তো এবার হচ্ছে আর প্লাস ওয়ান টার্মের ভ্যালু বের করবো। ফর্মুলা কি ছিল? NCR a to the power n minus r into x to the power r। এবার দেখ কত আমি কি বলছিলাম, কতর সাথে এক যোগ করলে আর হবে, তাই তো? এখানে কি বল, আচ্ছা সরি, আমাকে কি বল, পরেরটা আরেকটা কি বলেছিল এখানে দেখি? আর প্লাস ওয়ান। আচ্ছা, কতর সাথে এক যোগ করলে আর প্লাস ওয়ান? কতর সাথে এক যোগ করলে আর প্লাস ওয়ান হবে? আর এর সাথে। বুঝিস নি? কতর সাথে এক যোগ করলে আর প্লাস ওয়ান হবে? এর সাথে। তাহলে এখানে আর এর ভ্যালু বের করবি, আর, তাই তো? তাহলে আর এর ভ্যালু বের করলে কত হচ্ছে দেখ এখানে, আর এর ভ্যালু বের করলে এখানে ইজিলি হয়ে যাবে তোর 20 CR, n এর ভ্যালু কত? 20 CR। এখানে a হচ্ছে প্রথমে 1 ছিল, n কত? 20 মাইনাস আর। ঠিক আছে, আর x, x কত ছিল? x তো xই ছিল নাকি? x টু দি পাওয়ার আর। পরের লাইনে কত হচ্ছে? 20 CR ইন্টু x টু দি পাওয়ার আর। তাহলে ফর্মুলা কি হলো এবার? 8 টার্মের ভ্যালু কত বের হলো বল? 8 টার্মের ভ্যালু আমি মার্ক করে দিচ্ছি। 8 টার্মের ভ্যালু কত বের হলো? এই যে এটা ছিল 8 টার্মের ভ্যালু। এটা বেরোলো তোর 8 টার্মের ভ্যালু। ঠিক আছে, এটা বেরোলো 8 টার্মের ভ্যালু। আর আর প্লাস ওয়ান টার্মের ভ্যালু কত বেরোলো? এটা। তাহলে উপরে কি লিখেছিলি ফর্মুলা? 8 টার্ম। তাহলে 8 টার্ম কোনটা? এইটা লিখবি, 20 CR। তাহলে 20 CR, ঠিক আছে, 20 CR মাইনাস ওয়ান, তাই তো? ভালো করে বুঝবি, ওরা তোকে কোশ্চেনে কি বলেছে? দুটো টার্মের যে রেশিও দিয়েছে, কার রেশিও দিয়েছে? কোএফিসিয়েন্টের রেশিও। তাহলে এখানে কোএফিসিয়েন্ট কোনটা? এখানে এই পোর্শনে কোএফিসিয়েন্ট কোনটা? এইটা কোএফিসিয়েন্ট না বলতো? এটাকে তো কোএফিসিয়েন্ট বলে। তাহলে এখানে কোএফিসিয়েন্ট কোনটা? এটা কোএফিসিয়েন্ট না? তাই আমি লিখলাম 20 CR বাই 20 CR মাইনাস ওয়ান। স্যার ওটা দেখা যাচ্ছে না কিছু। ঠিক আছে, 20 CR মাইনাস ওয়ান, আর এখানে
ডিভাইড বাই 20 সি আর। ঠিক আছে, 20 সি আর রেশিও কত বলছে বল, 1:2, তাহলে মানে 1/2। তারপরের লাইনে তো নর্মাল, কারণ আমরা ফর্মুলা জানতাম, এখানে আলাদা করে করে দেখ, 20 সি আর মাইনাস 1, তাহলে কত হচ্ছে ওপরে, ওপরে হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি শিখেছিলাম, আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। আর 20 থেকে আর মাইনাস 1 বাদ দিলে কত হয়, 20 থেকে 1 বাদ দিলে কত হয় বল, 20 থেকে 1 বাদ দিলে না, 20 মাইনাস আর প্লাস 1, 20 মাইনাস আর প্লাস 1 মানে 21, বল 21 মাইনাস আর, তাই না, 20 থেকে মাইনাস আর প্লাস 1 মানে 21 মাইনাস আর, ঠিক আছে তো, 21 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। তাহলে এই লাইনটা এখানে টুকবো, লিখবো কি, 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 21 মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 20 সি আর, 20 সি আর কি হচ্ছে, উপরে হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, আর 20 থেকে আর বাদ দেবো, 20 মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি হচ্ছে, ওপরে হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল হোল ডিভাইডেড বাই 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 20 মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত, 1/2। তাহলে জানিস এই 20 20 কেটে যায়, হ্যাঁ কি না, এই 20 20 তো কেটে যাবে, তাহলে এই 20 20 কে তুই কেটে দে, তাহলে রইলো কি, আর না কাটলেও তুই হবে পরের লাইনে লিখতে পারিস, 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 21 মাইনাস আর ডিভাইডেড বাই, উল্টে যাবে, উল্টালে কি হবে, উপরে হবে আর ফ্যাক্টোরিয়াল আর 20 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 20 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে 1/2। এবার দেখ, এবার তোকে ছোট করতে হবে, 20 ফ্যাক্টোরিয়াল 20 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, নিচে কি আছে, আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটাকে ছোট করলে, আচ্ছা দেখ এটা ওপরটাকে দেখ, ওপরটা কি আছে দেখেন না, আমি একটু কালার চেঞ্জ করে দেখাচ্ছি, যে আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা কম্বিনেশন করেছি, আর ফ্যাক্টোরিয়ালটাকে কি হয়, আর ফ্যাক্টোরিয়াল পরের ভ্যালুটা কত হয়, 5 ফ্যাক্টোরিয়াল হলে কি হয়, 5 থেকে কমে কত হয়, 4, কি করে হলো, 5 থেকে 1 বাদ দিয়ে 4 হলো, তাহলে আর আছে, 8টাকে 1 কমালে কত হয়, আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, নিচে আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কেটে গেল না, তার মানে আমি বলতে পারি এটা কেটে গেল, বল না, বুঝতে পেরেছি বলিস, লেখ এখানে, উপরে কি লিখবি, আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, এটা কেটে গেল, ঠিক আছে তো, এবার ওপরটায় দেখ ভালো করে শোন, ওপরটায় কি আছে, 20 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, 20 থেকে 1 বাদ দিলে কত হয়, 19, নিচে কত আছে, 21 হচ্ছে না, নিচে 21 আছে, 21 থেকে 1 বাদ দিলে কত হয়, 20, তাহলে কি লিখতে পারি সেখানে, 21 মাইনাস আর এর আর, তাতে 1 বাদ দিলে কত হবে, 21 থেকে 1 বাদ দিলে কত হয়, 20 মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, ওর উপরে কত ছিল, 20 মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, এটা কেটে গেল, রইল কি 1 এর 2, তাহলে উপরে কি পড়ে থাকছে, আর, নিচে পড়ে থাকছে কি, 21 মাইনাস আর ইকুয়াল টু 1/2, এবার নিচে কাটাকাটি করবি, 2r ইকুয়াল টু 21 মাইনাস আর,
মাইনাস আরটা ওই দিক গেলে কি হয় প্লাস আর, 3r ইকুয়াল টু 21, তাহলে আর এর মান কত জানতে ছিল 7, আর এর মান 7। এই ছিল অঙ্ক। তাহলে দেখতে দেখতে আমাদের কি শেষ হলো আমি তোকে বলে দিচ্ছি, মডিউল 2টা শেষ হলো। গ্রুপ বির মডিউল 1 শেষ হয়েছে, আর মডিউল 2 করবো, ব্যাস তাহলে শেষ, চ্যাপ্টারটা শেষ, 22টা শেষ হবে।